হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছেন, মসজিদের মধ্যবির মধ্যে তিনি বসে আছেন। মসজিদের মধ্যে বসা, ঈশার নামাজ শেষ হয়ে গেছে, মুসল্লিরা যার যার মতো সাক্ষাৎ করে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। হুজুর চিন্তা করলেন, আমার একটা কাজ বাকি আছে, এটা আগামী কালকের জন্য আমার ফেলে রাখা ঠিক হবে না, এই কাজটা আমাকে সমাধা করতে হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশার নামাজের পর বসেছেন, মুসল্লিরা যার যার মতো বিদায় নিয়ে চলে যাচ্ছেন। নবীজি চিন্তা করলেন, আমার বাকি কাজটি সমাধা করার প্রয়োজন। হুজুর মসজিদ থেকে বের হয়ে যখন হাঁটতে শুরু করলেন, কিছু দূর যাওয়ার পর বিশ্ব নবীজির কানে কোরআনুল কারীমের আওয়াজ চলে এলো। বিশ্ব নবীজি চিন্তা করছেন, রাত তো ভারী হয়ে গেল, কি কোরআনুল কারীম তেলাওয়াত করেন। নবীজি আমার খুঁজতেন, আওয়াজ এলো কোথায় থেকে। এই আওয়াজ খুঁজতে খুঁজতে তিনি দেখলেন একটা ছোট্ট কুঠির ভাঙ্গাচোরা ঘরের মধ্য দিয়ে এমন একজন ব্যক্তি বিছানায় বসে কোরআনুল কারীম তেলাওয়াত করছেন। আমার নবী বলেন, যিনি কোরআনুল কারীম তেলাওয়াত করছেন তিনি হচ্ছেন আমার সাহাবী, বয়স্ক সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সাহাবী কোরআনুল কারীম তেলাওয়াত করছে তিনি হচ্ছে বয়স্ক বৃদ্ধ একজন সাহাবী, নাম হচ্ছে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিছানার উপর বসে কোরআনুল কারীম তেলাওয়াত করছেন। সুবহান। বিশ্ব নবীজি পিছনে দাঁড়ালেন। আল্লাহর ওহী নাজিলকৃত কোরআন, যার আকর্ষণ সবচাইতে বেশি, কথা বলে ঠিক কিনা? আবার নবীজি কোরআনুল কারীম শোনার পর খুব ভালো লেগেছেন। বিশ্ব নবীজি আকর্ষিত হয়ে আবু মুসা আশআরীর ঘরের পিছনে দাঁড়িয়ে কোরআনুল কারীম তিনি তেলাওয়াত শ্রবণ করতেছেন। কোরআন তেলাওয়াত হতে হতে গভীর রাত হয়ে গেল। হযরত আবু মুসা কোরআনুল কারীম তিনি বন্ধ করে তাকের উপর রেখে দিলেন, বিছানায় চলে গেল। নবীজি আবার আবু মুসার ঘরের পিছন দিক থেকে তিনি আবার হাঁটতে শুরু করেছেন। হাঁটতে হাঁটতে রাত্রির শেষ ভাগ হয়ে গেল। মসজিদ নববীর মুয়াজ্জিন তিনি আযান দিয়ে দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদ থেকে আওয়াজ এলো, ঘুম হইতে নামাজ উত্তম। আমরা যখন ফজরে আজান হয় তখন আমাদের মনে হয় যে নামাজ হইতে ঘুমটাই উত্তম, তাই তো ফজরে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক না? ফজরে মুসল্লি নাই। আমার নবীজি চলে গেলেন মসজিদে। ফজরের সময় হলো। বিশ্ব নবীজি তিনি মুসল্লার জায়নামাজে গেলেন, ইমামতি করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডানিয়ার বামে তিনি সালাম ফিরে, নবীজির নিয়ম ছিলেন পিছনের দিকে তিনি ঘুরে বসতেন আর সাহাবীদেরকে নিয়ে তিনি কথাবার্তা বলতেন, বক্তব্য দিতেন। আমার নবীজি ফজরের নামাজের পর সাহাবীদেরকে কথা বলতে বলতে হঠাৎ করে নবীজি বললেন, আবার সাহাবীরা শোনো, আজকে ফজরের জামাতে আমার সাহাবী, বিদ্রোহ সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জামাতে নামাজ পড়েছে নাকি? হযরত আবু মুসা মাঝখান থেকে দাঁড়ায়া চরম ভয় পেয়ে গেলেন। আবু মুসা কাঁপতে কাঁপতে তিনি দাঁড়িয়ে গেলেন, ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি কোনো বেয়াদবি হয়ে গেল নাকি? কোনোদিন তো আমার নাম ধরে ডাকেন না। ইয়া রাসূলুল্লাহি, আমি তো ফজরের নামাজ জামাতের সহিত আদায় করেছি, কেন আপনি আমারে ডাকলেন? নবীজি বলেন, আবু মুসা শোনো, গত রাত্রিতে বিছানায় বসে দীর্ঘ সময় ধরে কি তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করেছিলে নাকি? হযরত আবু মুসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রিতে বিছানায় বসে আবু মুসা তো কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম। আল্লাহু আকবার। আমার নবীজি ডেকে বলেন, আবু মুসা শোনো,
তুমি যে ঘরে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলে রে আবু মুসাব, আমার এত ভালো লাগছে, ওয়াল্লাহি আল্লাহর কসম। আমার নবীজি যখনই বলে ওয়াল্লাহি আল্লাহর কসম, তামাম রাত উচ্চারণ করলেন। আবু মুসা কেঁদে ফেললেন, চোখ দিয়ে ঝরঝর করে পানিগুলো পড়ে যায়। হযরত আবু মুসা ডাক দেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যে রাত্রে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম, আপনি আবার ঘরের পিছনে দাঁড়িয়েছিলেন, এইটা তো আমার জানা নাই। আল্লাহি আল্লাহর কসমকে বলছে রাসূল, আপনি আবার কণ্ঠে কোরআন শুনতে খুব মজা পাচ্ছেন, খুব ভালো লাগছিল, আমি যদি জানতাম। ওয়াল্লাহি আল্লাহর কসমকে বললাম ইয়া রাসূলুল্লাহ, তামাম রাতটি ধরে কোরআনুল কারীম তেলাওয়াত করে বিশ্ব নবীজিকে আমি সন্তুষ্ট করে দিতাম। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا وصدوا عن سبيل الله إن الذين كفروا وصدوا عن سبيل الله قد ضلوا ضلالا بعيدا إن الذين كفروا وظلموا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم طريقا إلا طريق جهنم خالدين فيها أبدا وكان ذلك
আলাল্লাহি ইয়াসীরা আল্লাহু আকবার বিসমিল্লাহির রাহমানির রাহিম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ولكن رسول الله وخاتم النبيين وقال الله تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما মহান তাবারক তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান জাল্লা শানুহু যিনি দয়া করে মেহেরবানি করেন আজকের এই কোমরল পশ্চিম বেড়া জামে মসজিদের কমিটি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে বসে মহাপবিত্র কোরআনুল কারীম থেকে আলোচনা করার আর শোনার তৌফিক এনায়েত করেছেন যে রব, যে স্রষ্টা, যে রিজিক দাতা, যে আইন দাতা, যে বিধান দাতা, আমাদের মনিব, যিনি তার নিয়ামত দিয়ে বাছিয়ে রেখে সুন্দর একটি পরিবেশে তথা এ দুনিয়ার জান্নাতে বসার তৌফিক এনায়েত করেছেন, সেই মনিবের দরবারে প্রাণ খুলে জবান খুলে শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি তামাম শিক্ষকের শিক্ষক, যিনি হচ্ছেন নির্যাতিত নিপীড়িত মানবতার বন্ধু সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, যে রাসূল, যে নেতা। এমন একটি সময়ে পৃথিবীতে আগমন করেছিলেন যখন গোটা বিশ্ব আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারের যুগ বলা হতো। মানুষে মারামারি, কাটাকাটি, রাহাজানি, ব্যভিচার আর সন্ত্রাসেতে লিপ্ত ছিল। যে সময়ে নারীদের কোনো ইজ্জত ছিল না, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবিত কবর দেওয়া হতো, ঠিক তেমনি সময় সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, শ্রেষ্ঠ নেতা, তিনি পৃথিবীতে এসে পথ হারা মানুষের হাত ধরে সত্যের পথ দেখালেন। নির্যাতিতা, নিপীড়িতা মা বোনদেরকে সম্মানের আসনে বসিয়ে দিলেন। সেই নবীর প্রতি ভক্তি ভরে মহব্বতের সহিত আমরা দরুদ প্রেরণ করছি। সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ভাইরা, আজকের এই কোমরল পশ্চিম ভেড়া জামে মসজিদের কমিটি কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে যা আপনারা এসে বসেছেন, দীর্ঘ সময় বসলেন, সুযোগ পেয়েছেন, আল্লাহ পাক হায়াতকে বৃদ্ধি করে শরীরকে সুস্থ রেখে কোরআনুল কারীমের মাহফিলে বসার তৌফিক দিলেন। এজন্য সকলেই খুশি না বেজার? আসতে বলবেন না, খুশি না বেজার? কোরআনুল কারীমের মাহফিলে বসলে লস না লাভ? আসতে বলবেন, লস না লাভ? কম না বেশি? কোরআনুল কারীমের মাহফিলে বসলে অবশ্যই লাভ আছে, কোনো লস নেই। যতক্ষণ কোরআনুল কারীমের মাহফিলে বসে থাকবেন আল্লাহ পাকের রহমত নাজিল হবে।
সুবহানাল্লাহ বললেন না? কোরআনুল কারীমের মাহফিলে বসলে রহমত নাজিল হয়, গান আর সিনেমার মজলিসে বসলে মনে হয় রহমত বেশি হবে। রহমত কি হবে? আল্লাহর গজব নাজিল হয়। কোরআন শুনলে ঈমানকে বৃদ্ধি করে দেবেন কে? আসতে বলবেন না কে? গান আর সিনেমার মজলিসে বসলে ঈমান কি বৃদ্ধি হবে? সুতরাং গান আর সিনেমার মজলিসে বসলে ঈমান আরো কমে যায়। কথা বলে ঠিক কি না? কোরআনুল কারীমের মাহফিলে বসলে আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দেন। জোরে বল সুবহান। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা দেখতে পাই সেই মহা পবিত্র কোরআনুল কারীমের চাইতে বর্তমান যুগে সম্পর্ক বেশি গান আর সিনেমার সহিত। আছে কি নাই? আছে কি নাই? প্রত্যেক জায়গায় আজকে টেলিভিশন। যে বাসাতে ঢুকবেন, দোকানে, গাড়িতে, সব জায়গায় ইন্ডিয়ান কিছু চ্যানেল ঢুকে, স্টার জলসা, জি বাংলা, জি সিনেমা, অসংখ্য ইন্ডিয়ান চ্যানেল দিয়ে আজকে গোটা বাংলাদেশ সয়লাভ করে দিয়েছে। কথা বলা ঠিক কিনা? অনেক মা বোনেরা এসেছেন, শুনতে পেয়েছি সকালের মা বোনেরা এসেছেন। আবার ভাই হযরতুল আল্লাম মাওলানা আব্দুর রাজ্জাক হেলালি ভাই সকালবেলা তিনি তাফসীর করেছেন, মায়েদের শুনিয়েছেন। আবার আরেকজন ভাই হযরত মাওলানা শরীফুল ইসলাম রুবানি ভাই, উনি মহিলার সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। কর্তৃপক্ষ বলল, হুজুর তার চাইতে মনে হয় রাত্রে আরো বেশি হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। মায়েরা এসেছেন, খুশি হয়েছি। ইনশাআল্লাহ মায়েদের সম্বন্ধে আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে কোরআনুল কারীমের সহিত সম্পর্ক রাখলে লস না লাভ? আছে কি নাই? অবশ্যই আছে। কারণ কোরআনুল কারীম শুনলে আল্লাহ পাক বান্দার ঈমানটাকে বৃদ্ধি করে দেন। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন মুমিন মুমিনাতের সম্মুখে মহা পবিত্র কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনানো হয়, আমার রব আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার বান্দির ঈমানটাকে আরো বাড়ায়া দেই। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শুনলে ঈমান বাড়িয়ে দিবেন কে? আসতে বলবেন না কে? সেই কোরআনুল কারীমের কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা সকলেই শেষ পর্যন্ত কি থাকতে রাজি আছে? বলে ইনশাআল্লাহ। খুব বেশি সময় বক্তব্য দিয়ে আমি আপনাদেরকে ডিস্টার্ব করব না, কারণ ঘুম হচ্ছে আল্লাহর বিশাল এক নিয়ামত। ঘুমের প্রয়োজন আছে কি নাই? আছে কি নাই? আমি বলে থাকি যে ঘুম যে আল্লাহর নিয়ামত, একমাত্র তিনি জানেন ঘুমের মর্যাদা। যার চোখে ঘুম নাই, বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা কিন্তু বুঝতে পারে না। কথা বলে ঠিক কি না? আমরা বুঝতে পারছি না। যাদের দাঁত ঝরে গিয়েছে, শক্ত জিনিস চিবাইতে পারে না, হাড্ডি খেতে পারে না, এরাই এখন বুঝতেছে দাঁতের কি মর্যাদা। সুতরাং ঘুম হচ্ছে আল্লাহর নিয়ামত। অনেক লোক আছে এই পৃথিবীতে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, দামি খাবার খায়, এসি রুম আছে, কিন্তু চোখে ঘুম নাই। কত যে ট্যাবলেট খায়, মোটপুর ট্যাবলেট খায়, এরপরে চোখে ঘুম হয় না। এমন লোক আছে কি নাই? আছে কি নাই? কারণ সম্পদ আছে, শান্তি নাই। আবার এ সমাজে এমন গরিব লোক আছে, দেখবেন দামি কোনো খাবার নাই, এসি কোনো রুম নাই, মোটা চাউলের ভাত আর ডাউল খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে বলেছ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যথেষ্ট খাইয়েছ। ঈশার নামাজ পড়ে বিছানায় গেলে এত সুন্দর ঘুম, ডাকের গর্জনই যেন ট্রাকের ইঞ্জিন ফেল। আছে কি নাই? কারণ ওর শান্তি আছে। আর শান্তি পেতে হলে আসতে হবে একমাত্র আল্লাহর কালাম কোরআনের কাছে। কথা ঠিক কিনা? কোরআনুল কারীমের কাছে যদি আসতে পারি তাহলেই শান্তি পাওয়া যাবে।
সেই কোরআনুল কারীমের সংস্পর্শে থাকার তৌফিক দিন সকলে বলো আমিন। আবার ভাইরা, কোরআন হচ্ছে বিশাল আকর্ষণ, পৃথিবীর সবচাইতে মুআজিজা যেটা হচ্ছে আল্লাহর কালাম কোরআন। সুবহান। যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল আলাইহিস সালাম গড়ে এসেছেন, তাদের যে মুআজিজা ছিল সব মুআজিজা বিলীন হয়ে গেছে, কোনো মুআজিজা নাই। কিন্তু বিশ্বনবীর শ্রেষ্ঠ মুআজিজা মহাপবিত্র কোরআনুল কারীম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহান। জোরে বলো সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন মূসা আলাইহিস সালামের হাতে লাঠি থাকতো, সাপ হয়ে যেত। সুলাইমান আলাইহিস সালাম বিনা ইঞ্জিলে পেট্টিল লাগতো, ডাইভার লাগতো, তক্তায় উড়ে বেড়াতে পারতেন। ঈসা আলাইহিস সালাম জন্মদের চোখে হাত বুলিয়ে দিলে দৃষ্টি ফিরে পেত। ছিল কি ছিল না? ঠিক তেমনি ভাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন লৌহ কর্মকার, লোহা দিয়ে অস্ত্র বানাতে পারতেন। আমাদের দেশে যারা লৌহ কর্মকার, অস্ত্র বানাতে গিয়া লোহাকে কি করতে হয়? আগুনে দিয়ে জ্বালায়া যখন পুড়ে লাল হয়, হাতুড়ি দিয়ে পিটাইয়া বিভিন্ন কায়দায় অস্ত্র বানায়। কথা ঠিক কিনা? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন মুআজিজা দিয়েছেন, হযরতে দাউদ আলাইহিস সালাম যখন তিনি অস্ত্র নির্মাণ করতেন, অস্ত্র নির্মাণ করার জন্য লোহাকে আগুনের মধ্যে দেওয়ার প্রয়োজন হতো না। শুধুমাত্র দাউদ আলাইহিস সালাম লোহাকে হাতের মধ্যে নিতেন, চাপ দিতেন, লোহা গলে পানি হয়ে হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে গড়ে গড়ে পিছনের দিকে চলে যেত। ইচ্ছে অনুযায়ী বিভিন্ন ডিজাইনে তিনি অস্ত্র বানাতে পারতেন। জোরে বলো সুবহান। আমার ভাইরা, মূসা আলাইহিস সালামের মুআজিজা বিলীন হয়ে গেছে, দাউদ আলাইহিস সালামের মুআজিজা বিলীন হয়ে গেল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা বিলীন হয়ে গিয়েছে। কিন্তু সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ ব্যক্তি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য মুআজিজার মধ্যে শ্রেষ্ঠ মুআজিজা মহাপবিত্র কোরআনুল কারীম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন সবচাইতে বড় একটা মুআজিজা। আল্লাহু আকবার বলেন। যে কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করে প্রথমে চ্যালেঞ্জ করেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনুল কারীমের মধ্যে কি কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে কে? কারো কি আছে? সন্দেহ নাই। পৃথিবীর মানুষ কত কিছু লিখলো, তারা সিনেমা লিখেছে, গান লিখেছে, কবিতা লিখেছে, উপন্যাস লিখেছে, কিন্তু এর মধ্যে ভুল থাকাটা স্বাভাবিক। এজন্য লেখক লিখে রাখে, লিখতে ভুল হলে জানাবেন, সংশোধন করব। আমার রব তিনি কোরআনুল কারীম নাজিল করতে গিয়া কোথাও বললেন না পৃথিবীর মানুষ আমি কোরআন নাজিল করতে গিয়ে বুড়া হয়ে গেছি, যদি ভুল পাও চিরকুট লেখো, হেলিকপ্টারে পাঠাও, আমি সংশোধন করব, এমন কথা কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কথায় কথা বললেন না, বরং তিনি সর্বপ্রথম সেই মহাপবিত্র কোরআনুল কারীম শুরু করতে গিয়া প্রথমেই তিনি চ্যালেঞ্জ করে বলে দিলেন, লিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল নাই। আমার রব আমার আল্লাহর সর্বপ্রথমেই কোরআনুল কারীমকে নীতি চ্যালেঞ্জ করেছেন। পৃথিবীর কোনো মানুষ কোরআনুল কারীমের ভুল ধরতে পারবে না। আল্লাহর আকাশের নিচে জমিনের উপর একটি আয়াত তো দূরের কথা, একটা হরফকে পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। আছে কি? কেউ কি পারবে? কেউ কোরআনুল কারীমের একটি হরফকে পরিবর্তন করতে পারবে না। আবার ভাইরা, সেই কোরআনুল কারীম বিশাল আকর্ষণ, সবচাইতে বড় মুআজিজা, যেটা আল্লাহু আকবার, যে কোরআনুল কারীম শুনতে যে রব, যে স্রষ্টা কোরআন নাজিল করেছেন, তিনিও কোরআন শুনতে পছন্দ করে থাকেন। সুবহান। যার প্রতি নাজিল হলো
সে রসুল, তিনি নিজেও কোরআন শুনতে পছন্দ করেন, আমরাও কোরআনুল কারীম শুনতে পছন্দ করি, এমনকি কাফের মুশরিকরা পর্যন্ত কোরআন শুনতে পছন্দ করেছেন। কথা বলছে কিনা? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছেন, মসজিদের নববীর মধ্যে তিনি বসে আছেন। মসজিদের মধ্যে বসা, ঈশার নামাজ শেষ হয়ে গেছে, মুসল্লিরা যার যার মতো সাক্ষাৎ করে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। হুজুর চিন্তা করলেন, আমার একটা কাজ বাকি আছে, এটা আগামী কালকের জন্য আমার ফেলে রাখা ঠিক হবে না, এই কাজটা আমাকে সমাধা করতে হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশার নামাজের পর বসেছেন, মুসল্লিরা যার যার মতো বিদায় নিয়ে চলে যাচ্ছেন। নবীজি চিন্তা করলেন, আমার বাকি কাজটি সমাধা করার প্রয়োজন। হুজুর মসজিদ থেকে বের হয়ে যখন হাঁটতে শুরু করলেন, কিছু দূর যাওয়ার পর বিশ্ব নবীজির কানে কোরআনুল কারীমের আওয়াজ চলে এলো। বিশ্ব নবীজি চিন্তা করছেন, রাত তো ভারী হয়ে গেল, কি কোরআনুল কারীম তেলাওয়াত করেন। নবীজি আমার খুঁজতেন, আওয়াজ এলো কোথায় থেকে। এই আওয়াজ খুঁজতে খুঁজতে তিনি দেখলেন একটা ছোট্ট কুঠির ভাঙ্গাচোরা ঘরের মধ্য দিয়ে এমন একজন ব্যক্তি বিছানায় বসে কোরআনুল কারীম তেলাওয়াত করছেন। আমার নবী বলেন, যিনি কোরআনুল কারীম তেলাওয়াত করছেন তিনি হচ্ছেন আমার সাহাবী, বয়স্ক সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলো সুবহানাল্লাহ। যে সাহাবী কোরআনুল কারীম তেলাওয়াত করছে তিনি হচ্ছে বয়স্ক বৃদ্ধ একজন সাহাবী, নাম হচ্ছে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিছানার উপর বসে কোরআনুল কারীম তেলাওয়াত করছেন। সুবহান। বিশ্ব নবীজি পিছনে দাঁড়ালেন। আল্লাহর ওহী নাজিলকৃত কোরআন, যার আকর্ষণ সবচাইতে বেশি, কথা বলে ঠিক কিনা? গান একবার দুইবার তিনবার শুনলে ওইটা কিন্তু পছন্দ লাগে, ওটার আকর্ষণ থাকে না। থাকে কি? গান একবার দুইবার তিনবার শুনবেন, কোনো আকর্ষণ পাবেন না। কোরআন যতবার শুনবেন ততই আকর্ষণ হবে, কি হবে না? আমার নবীজি কোরআনুল কারীম শোনার পর খুব ভালো লেগেছেন। বিশ্ব নবীজি আকর্ষিত হয়ে আবু মুসা আশআরীর ঘরের পিছনে দাঁড়িয়ে কোরআনুল কারীম তিনি তেলাওয়াত শ্রবণ করতেছেন। কোরআন তেলাওয়াত হতে হতে গভীর রাত হয়ে গেল। হযরত আবু মুসা কোরআনুল কারীম তিনি বন্ধ করে তাকের উপর রেখে দিলেন, বিছানায় চলে গেল। নবীজি আবার আবু মুসার ঘরের পিছন দিক থেকে তিনি আবার হাঁটতে শুরু করেছেন। হাঁটতে হাঁটতে রাত্রির শেষ ভাগ হয়ে গেল। মসজিদ নববীর মুয়াজ্জিন তিনি আযান দিয়ে দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদ থেকে আওয়াজ এলো, ঘুম হইতে নামাজ উত্তম। আমরা যখন ফজরে আজান হয় তখন আমাদের মনে হয় যে নামাজ হইতে ঘুমটাই উত্তম, তাই তো ফজরে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক না? ফজরে মুসল্লি নাই। আমার নবীজি চলে গেলেন মসজিদে। ফজরের সময় হলো। বিশ্ব নবীজি তিনি মুসল্লার জায়নামাজে গেলেন, ইমামতি করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডানিয়ার বামে তিনি সালাম ফিরে, নবীজির নিয়ম ছিলেন পিছনের দিকে তিনি ঘুরে বসতেন আর সাহাবীদেরকে নিয়ে তিনি কথাবার্তা বলতেন, বক্তব্য দিতেন। আমার নবীজি ফজরের নামাজের পর সাহাবীদেরকে কথা বলতে বলতে হঠাৎ করে নবীজি বললেন, আবার সাহাবীরা শোনো, আজকে ফজরের জামাতে আমার সাহাবী, বিদ্রোহ সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জামাতে নামাজ পড়েছে নাকি? হযরত আবু মুসা মাঝখান থেকে দাঁড়ায়া চরম ভয় পেয়ে গেলেন। আবু মুসা কাঁপতে কাঁপতে তিনি দাঁড়িয়ে গেলেন, ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি কোনো বেয়াদবি হয়ে গেল নাকি? কোনোদিন তো আমার নাম ধরে ডাকেন না। ইয়া রাসূলুল্লাহি, আমি তো ফজরের নামাজ জামাতের সহিত আদায় করেছি, কেন আপনি আমারে ডাকলেন? নবীজি বলেন, আবু মুসা শোনো,
গত রাত্রিতে বিছানায় বসে দীর্ঘ সময় ধরে কি তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করেছিলে নাকি? হযরত আবু মুসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রিতে বিছানায় বসে আমি আবু মুসা তো কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম। আল্লাহু আকবার। আমার নবীজি ডেকে বলেন, আবু মুসা শোনো, তুমি যে ঘরে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলে রে আবু মুসা, আমার এত ভালো লাগছে, ওয়াল্লাহি আল্লাহর কসম। আমার নবীজি যখনই বলে ওয়াল্লাহি আল্লাহর কসম, তামাম রাত উচ্চারণ করলেন। আবু মুসা কেঁদে ফেললেন, চোখ দিয়ে ঝরঝর করে পানিগুলো পড়ে যায়। হযরত আবু মুসা ডাক দেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যে রাত্রে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম, আপনি আবার ঘরের পিছনে দাঁড়িয়েছিলেন, এইটা তো আমার জানা নাই। আল্লাহি আল্লাহর কসমকে বলছে রাসূল, আপনি আবার কণ্ঠে কোরআন শুনতে খুব মজা পাচ্ছেন, খুব ভালো লাগছিল, আমি যদি জানতাম। ওয়াল্লাহি আল্লাহর কসমকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, তামাম রাত্রি ধরে কোরআনুল কারীম তেলাওয়াত করে বিশ্ব নবীজিকে আমি সন্তুষ্ট করে দিতাম। সুবহানাল্লাহ। তার মানে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে কোরআনুল কারীম শুনতে খুব পছন্দ করতেন। জোরে বল সুবহান, জোরে আল্লাহু আকবার। সে কোরআনুল কারীম শুনতে পছন্দ হয় কি হয় না? ভালো লাগে না? তার কারণ কোরআন হচ্ছে বিশাল আকর্ষণ, এটা হচ্ছে বিশাল মুআজিজা। যে কোরআনুল কারীম কাফের মুশরিক আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা তারাও পর্যন্ত ঘন্টার পর ঘন্টা কোরআন শুনেছিল। সুবহান। এটা ছিল একমাত্র কোরআনের আকর্ষণ। কিসের আকর্ষণ? আসতে বলবে না, কিসের আকর্ষণ? কোরআনের আকর্ষণ। আবার ভাইরা, যে কোরআনুল কারীম এতই আকর্ষণ যে কোরআনুল কারীমের সংস্পর্শে এসে অসংখ্য বেধর্মী তারা ইসলাম পর্যন্ত কবুল করে নিয়েছেন। জোরে বল সুবহান, জোরে আল্লাহু আকবার। আপনারা জানেন যে চাঁদের দেশে গিয়েছিলেন নীল আর্মস্ট্রং, একজন বিজ্ঞানী, তিনি ছিলেন বেধর্মী, তিনি ইসলামকে কবুল করলেন কোরআনুল কারীমের সংস্পর্শে এসে। সুবহান। নীল আর্মস্ট্রং তিনি বলেন, আমি তো গিয়েছিলাম চাঁদের দেশে, কিন্তু চাঁদের দেশে গিয়ে দেখলাম ওখানে একটা আওয়াজ হচ্ছে। কিসের আওয়াজ? আযানের ধ্বনি তার কানের মধ্যে চলে এলো। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আযানের ধ্বনি হচ্ছে কোথায়? চাঁদের দেশে। নীল আর্মস্ট্রং বলেন, আমি ওই চাঁদের দেশ থেকে নেমে আসলাম পৃথিবীতে, এসে দেখি সেই আযানের ধ্বনি পৃথিবীতেও বাজছেন। আল্লাহু আকবার। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ শব্দ আসছে, কিন্তু আমি নীল আর্মস্ট্রং আশ্চর্য হয়ে গেলাম। নীল আর্মস্ট্রং বলেন, আমার সবচাইতে বড় আশ্চর্য লাগলো, আমি চাঁদের দেশে গিয়ে আযানের ধ্বনি শুনতে পেলাম, পৃথিবীতে এসে দেখলাম একই আওয়াজ বাজছে পৃথিবীর বুকে, কিন্তু সবচাইতে আমার কাছে আকর্ষণিত হলো, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, যেটা চাঁদের দেশে সেইটা পৃথিবীতে কিন্তু কোনো গির্জার মধ্যে হলো না, কোনো মন্দিরে বাজলো না। আমি দেখতে পেলাম মুসলমানদের উপাসনালয় মসজিদের মিনার থেকে এই আওয়াজটা ভেসে আসছে। কারণ কি? যে আওয়াজ ছিল চাঁদের দেশে, এই আওয়াজ পৃথিবীতে পেলাম, কিন্তু মুসলমানদের উপাসনালয় থেকে এলো কেন? কোন গির্জাতে বাজলো না, মন্দিরে বাজলো না। তাহলে মুসলমানের যে কিতাব আছে কোরআনুল কারীম, এইটা আমাকে একটু গবেষণা করতে হবে, আসলে এটা কি। তার কারণ তিনি ছিলেন বেধর্মী, কোরআনুল কারীম তিনি গবেষণা করতে শুরু করলেন। আবার ভাইয়েরা, আমরা মুসলমান কোরআনের সেই সম্পর্ক রাখি না।
অনেক বেধর্মী খ্রিস্টান তারা কোরআনুল কারীম পড়ে, তারা গবেষণা করেন। নীল আর্মস্ট্রং বলেন, আমি কোরআনুল কারীম আমি গবেষণা করতে শুরু করলাম। গবেষণা করতে করতে এমন একটি আয়াতে কারিমার কাছে চলে গেলাম, যে আয়াতে কারিমার কাছে গিয়ে আমি বুঝতে পেরেছি পৃথিবীতে যত ধর্ম আছে এর মধ্যে ইসলাম ধর্মটাই সবচাইতে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে কেবলমাত্র শুধুমাত্র মনোনীত যে জীবন বিধান সেটা হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহান। নীল আর্মস্ট্রং তিনি কালেবার ঘোষণা দিলেন, তিনি আর বেধর্মী থাকলেন না, তিনি ইসলামকে কবুল করে নিলেন। জোরে আল্লাহু আকবার। এ কোরআনের আকর্ষণ আছে কি নাই? আছে কি নাই? সেই কোরআনুল কারীমের সংস্পর্শে যারা যদি জিরো হয়, কোরআনের সংস্পর্শে আসলে ইজ্জতের খাতিরে আল্লাহ পাক তাদেরকে হিরো বানায় দেন। জোরে বলুন সুবহান। কোন হিরো ব্যক্তি যদি কোরআনের সহিত দুশমনি করে আল্লাহ তাকে জিরো বানায় দেয়। পারে কি পারে না? আসতে বলে পারে কি পারে না? সেই কোরআনের সেই সম্পর্ক রাখতে হবে। আবার সেই কোরআনুল কারীমের সংস্পর্শে এসে যদি কোরআনকে সর্বক্ষেত্রে আপনার ব্যক্তিগত, আপনার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সর্বক্ষেত্রে কোরআনকে যদি আপনি মেনে নেন, ইজ্জত বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? তবে সেই কোরআনুল কারীমের সঠিক পথ এবং মতে চলতে গেলে আপনার উপর নির্যাতন, জুলুম, জেল, জরিমানা আসতে পারে। পারে কি পারে না? আসতে পারে। এই জন্য ভাইরা, সে কোরআনুল কারীম, মা বোনেরা আছেন, অসংখ্য মায়েরা এসেছেন। মায়েদের সম্বন্ধে আমি বলবো, মা দেখেন, আজকে মায়েরা চেহারা যদি একটু ভালো হয় মায়েদের একটু গর্ব হয় বেশি, আছে না? শিক্ষা যদি বেশি হয় গর্ব হয় বেশি। মায়েদের দেখবেন যদি চাকরি থাকে তাহলে তো কথাই নাই। অথচ মাদেরকে বলবো, কোরআন আছে বাড়িতে কিন্তু সম্পর্ক রাখতে চায় না। কিয়ামতের দিন কোরআন পক্ষে এবং বিপক্ষে বলবো, মা তোমার মতো একজন মা যিনি বেধর্মী ছিলেন, কোরআনের সংস্পর্শে আসলেন, ইসলামকে কবুল করে ফেললেন। সুবহান আল্লাহু আকবার। তিনি যখন ইসলাম কবুল করলেন, এই মেয়েটির উপর নির্যাতন, জুলুম, নিপীড়ন, অত্যাচার শুরু হয়ে গেল। কিন্তু এরপরেও তিনি ইসলামের উপর টিকে ছিলেন, তিনি কখনো ইসলামকে ছেড়ে দেয় নাই। সুবহান, জোরে আল্লাহু আকবার। যে মেয়েটি যখন তিনি কোরআন শুনলেন হৃদয়টি গলে গেল, বড় বড় ভাবলেন যে মুসলমানের কিতাব কোরআন এত আকর্ষণ, সুবহান, আমি ইসলাম কবুল করব। কিন্তু ইসলাম যে কবুল করবে সে এমন একটা ফ্যামিলির মেয়ে, তার বাড়ি, তার মা, তার বাবা সকলেই হচ্ছে মুশরিক, তারা সকলেই কাফির। তিনি ইসলাম যে কবুল করবেন, ইসলাম কবুল করে টিকে থাকতে পারবে কিনা এ বিষয়ে তার কল্পনা শুরু হলো যে আমি যদি ইসলাম কবুল করি তাহলে বাড়িতে তো আমার ইসলাম থাকবে না, তাহলে আমি কি করতে পারি? অবশ্যই তিনি সিদ্ধান্ত নিলেন যে মুসলমান, সিদ্ধান্ত নিলেন যখনই পরিবর্তন আসবে, আমি যেহেতু রবের প্রতি ঈমান আনতে চাই, কোরআন আমি শিখতে চাই, আমার কি হবে ভবিষ্যতে চিন্তা করার দরকার নেই, ঈমান আনবো যে রবের প্রতি নিঃসন্দেহে রব আমাকে সাহায্য করবেন। সুবহান। আমার ভাইয়েরা, পর্দানে মাদেরকে বলবো, মা এই মেয়েটি একজন যুবতী, অবিবাহিতা মেয়ে ছিলেন, বয়স ছিল মাত্র 17 বছর, তখনও তার বিবাহ হয় নাই। তিনি ইসলাম কবুল করবেন, কোরআনুল কারীম শোনার পর তার হৃদয়টি গলে গেল। তিনি ইচ্ছে করলেন ইসলাম কবুল করবে আর কোরআনুল কারীম তিনি শিখবেন, এইটা তেলাওয়াত করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। মা কাফির, বাবাও কাফির, কেমনি বের হবে? আবার ভাইরা কি তার মধ্যে এসেছেন, একদিন গভীর রাত তিনি দেখলেন তার মা, তার বাবা ঘুমিয়ে পড়েছেন। গভীর রাত্রিতে মনে মনে চিন্তা করলেন, মা বাবা যখন ঘুমিয়ে পড়েছে, এই সুযোগে মা বাবার চোখটাকে ফাঁকি দিয়া বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আমি ইসলাম কবুল করব। সুবহান। গভীর রাত, মেয়েটি তিনি রওনা দিলেন ইসলাম কবুল করার জন্য।
কিন্তু বিশ্ব নবীজির বাড়িতে যেতে গেলে বিশাল আকারে একটা মরুভূমি পাড়ি দিতে হয়। গভীর রাত, একজন 17 বছরের মেয়ে, সাথী নাই, কেউ নাই। রাত্রের অন্ধকারে একাকী তিনি চলতে শুরু করলেন বিশাল মরুভূমি পাড়ি দিয়া। ওপারে তিনি চলে গেলেন, বিশ্ব নবীজির দরজায় দাঁড়িয়ে আমার নবীকে ডাক দিলেন। নবীজিকে যখন ডাক দেওয়া হলো, বিশ্ব নবীজি গভীর রাত্রিতে মহিলার কণ্ঠের আওয়াজ যখন শুনতে পেলেন, ঘুমটা ভেঙে গেল। নবীজি বলেন, কে মা, গভীর রাত্রে আমাকে কেন ডাকো? না জানি কোন ডাকাত তোমাকে ধরলো, কোন হিংস্র প্রাণী আক্রমণ করেছে, না জানি কোনো বিপদ হয়ে গেছে। মা, তুমি কে? কে আমারে ডাকো? নবীজি দরজা খুললেন, দেখলেন একজন মেয়ে, যুবতী মেয়ে দরজার সামনে দাঁড়ানো। নবীজি বললেন, তোমার নাম কি? কি তোমার পরিচয়? গভীর রাতে আমার বাড়িতে কেন এসেছ? এই মেয়েটি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মুশরিকা, আমি তো মুসলমান নয়, আমার মা কাফির, আমার বাবাও তো কাফির, মা বাবাই দুইজনেই কাফির, এরা মুশরিকা। আমি ইচ্ছে করেছি ইসলামকে কবুল করব। আমার নাম তো রুহানা, আমার বাড়ি মরুভূমির ওপারে, অনেক দূর থেকে বড় কষ্ট করে এসেছি। কোরআনুল কারীম শোনার পর আমার হৃদয়টি গলে গেল। আমি চাইলাম কোরআনুল কারীম শিখব, ইসলামকে কবুল করব, কিন্তু মা বাবার ভয়ে আমি কোরআনুল কারীম শিখতেও পারি না, ইসলামকে কবুল করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা কাফির, মা বাবার চোখটা ফাঁকি দিয়া রাত্রের অন্ধকারে মরুভূমি পাড়ি দিয়া আপনার বাড়িতে এসেছি। আবার নবীজি ডেকে বলেন, মা রুহানা, সরে রাখো, এই গভীর রাত্রিতে মা বাবার চোখটা ফাঁকি দিয়া যখন তুমি এসেছো, তুমি ইসলাম কবুল করতে চাও, আমি বিশ্ব নবীজি এই মুহূর্তে ঘোষণা দিলাম, মা তুমি যদি কালেমার ঘোষণা দাও, তোমার জীবনের যত গুনাহ আছে আল্লাহ রব্বুল আলামিন সবগুলাকে মাফ করে দিবেন। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। তোমার তামাম জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। এমন সময় 17 বছরের যুবতী মেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আর দেরি নয়, এই মুহূর্তে আমারে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুহানা তিনি ইসলামকে কবুল করেছেন, এখন তিনি মুসলমান হয়ে গেছেন। ডেকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাওহীদের বাণী পড়েছি, আমি মুসলমান হয়ে গেছি, আপনি আমার বিদায় দেন। আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠে যদি আমারে না পায় তাহলে বড় সমস্যা হয়ে যাবে, আমাকে হত্যা করবে, মেরে ফেলতে পারে, নির্যাতন করবে, রাত্রের অন্ধকারে আমাকে ফিরে চলে যেতে হবে আমার বাড়িতে। আমার নবীজি বলেন, ওরে মা রুহানা শোনো, আমি হচ্ছি বিশ্ব নবীজি, কেমনি করে তোমারে ছেড়ে দিতে পারি? তুমি একজন মহিলা মানুষ, গভীর রাত, এই রাত্রিতে তুমি যখন বাড়ির দিকে রওনা দিবা, না জানি মাঠের মধ্যে কোনো হিংস্র প্রাণী তোমাকে আক্রমণ করতে পারে, কোনো ডাকাত ধরতে পারে। আমি তো নবী, কেমনি করে তোমার বিদায় দেই মা? বাড়িতে যাওয়ার প্রয়োজন নাই, আমার বাড়িতে থাকো, সকালবেলা যাইবা, রাত্রে যাওয়ার প্রয়োজন নাই। রুহানা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে বলেছে আমার শত্রু আছে? হুজুর, আমি তো ইসলাম কবুল করব, মা বাবার ভয়ে আমি বাড়ি থেকে বের হতে পারি না। আজকে যখন গভীর রাত্রে আমার মা বাবার ঘুম এসে গেল, চোখটা ফাঁকি দিয়া আমি যখন ইসলাম কবুল করব বলে রওনা দিয়েছি, বিশাল মরুভূমির মধ্যে সে মহিলা মানুষ একাকে, আমার বড় ভয় হয়ে গেল, আমার শরীর কাঁপতে শুরু করলো, আমার গা শির উঠেছে, গায়ের লোমগুলা দাঁড়িয়ে গেল। ও রাসূল, আমি এমন সময় লক্ষ্য করে দেখলাম ডানে আর বামে দুইজন লোক এসে আমাকে সঙ্গে করে আপনার বাড়ির গেট পর্যন্ত পৌঁছে দিয়ে চলে গেল। জোরে বলুন সুবহান। আমার নবীজি বলেন, মা, যেই দুইজন লোক মরুভূমির মাঠের মধ্য থেকে ডানে আর বামে বডিগার্ড হইয়া আমার বাড়ির গেট পর্যন্ত দিয়ে চলে গেল গো বাপ, এই দুইজন লোককে তুমি চেরো রাখি।
এমন সময় রোহানা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহর কসম, যেই দুইটি লোক আমার ডানে আর বামে আমাকে সহায়তা করে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিল, হুজুরগা আমি লক্ষ্য করে দেখলাম এত লম্বা চড়া মানুষ, মাথা যেন আকাশে, পা যেন জমিরে, এত লম্বা চড়া মানুষ জীবনে আমি কোনোদিন দেখি নাই। আমার নবীজি ডেকে বলেন, মা রোহানা, যেই দুইজন লোক ডানে আর বামে বডিগার্ড হইয়া আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে, এরা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, এই দুইজন আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা। জোরে বলো সুবহানাল্লাহ। আমি নবীজি বললাম, মা ইসলাম কবুল করার নিয়াত করেছো, তখন ইসলাম কবুল করো নাই, তাই যদি ফেরেশতা দিয়া সওদা করে আমার বাড়ি পর্যন্ত তোমার পৌঁছায় দিতে পারে গো বাপ, আমি নবীজি এই মুহূর্তে ঘোষণা দিলাম ইসলাম কবুল করেছ। তামাম পৃথিবীর কোনো শক্তি নাই যে মা তোমার সহিত খারাপ আচরণ করে। জোরে বলো সুবহানাল্লাহ। যাও, আমি তোমার অনুমতি দিলাম, বাড়িতে যাও। তবে শোনে রাখো, ও বাপ, তুমি যে ইসলাম কবুল করেছো এই কথা বাড়িতে গিয়ে প্রকাশ করতে পারবে না। প্রথমেই যদি প্রকাশ করো নির্যাতন জুলুম শুরু হয়ে যেতে পারে, বা তুমি বাড়িতে যাও, গোপন থাকবে। রোহানা এবার চলে গেছেন বাড়িতে। যাওয়ার পর এখন তিনি ইসলাম কবুল করেছেন। হৃদয়ের মধ্যে আমার নবীর মহাব্বত, নবীর প্রেম ভালোবাসা হৃদয়ে গেঁথে গিয়েছেন। রুহানা আর নিজেকে ধরে রাখতে পারছেন না, তিনি গুনগুন করে কোরআন তেলাওয়াত করেন আর কালেমা পড়েন, প্রকাশ করতে পারেন না। এইবার রোহানা মনে মনে চিন্তা করতেছেন, কোন দিন যেন সুযোগ এসে যায়, নবীর সহিত আবার আমার দেখা হয়ে যাবে, তার সুন্দর চেহারা দেখব। এই দৃশ্যের জন্য রুহানা নিজেকে আর ধরে রাখতে পারলেন না। আমার ভাইরা, কিতাবের মধ্যে এসেছেন গভীর রাত, কিতাবের মধ্যে এসেছেন একদিন রোহানা তিনি মনে মনে আল্লাহর নবীজির প্রেম মহব্বত তার দিলের মধ্যে এমন ভাবে গেঁথে পড়েছেন। রোহানা আমার নবীকে পাওয়ার জন্য চিন্তা করছেন, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। তাদের বিশাল খেজুরের বাগান ছিল, খেজুরের বাগানের মধ্যে গিয়া নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য মিশামিশি খুন্তার কুদালিয়া রোহানা গর্ত করতেছেন, আর তিনি গুনগুন করে গান গাইতে শুরু করলেন। কে এলো মদিনায় রাসূলুল্লাহ মীর, কে এলো মদিনায় রাসূলুল্লাহ মীর। ওরে আকাশের চন্দ কেরে আল্লাহ মদিনায় রাসূলুল্লাহ মীর। গলেতে তসবির মালা কে চলে ওই কামলি ওয়ালা রে, ওরে আমার বুকের দরগা তলায় তারে ডেকে নিয়ে আয় রাসূলুল্লাহ মীর, কে এলো মদিনায় রাসূলুল্লাহ মীর। জোরে বলুন মারহাবা। আমার ভাইরা, এইবার রোহানা আল্লাহর নবীজিকে পাওয়ার জন্য নবীর শানে প্রেম নিবেদনের যখন গান গাচ্ছেন, দূর থেকে তার মা মুশরিকা লক্ষ্য করে দেখলেন আমার কন্যা রোহানা গুনগুন করে কি যেন বলে। নিঃসন্দেহ অন্য কারোর সহিত মনে হয় তার প্রেম নিবেদন হয়ে গেছে। ডেকে বলে, মা কার শানে তুমি গান গাও, কার সহিত তোমার কি সম্পর্ক হয়ে গেছে নাকি?
রুহানা ডেকে বলে, মা তুমি বুঝতে পারো নাই। রুহানার মা স্বামী স্ত্রী পরামর্শ করলেন, আমার মন বলছে, আমার মনে হয় আমার মেয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সম্পর্ক হয়ে গেছে। আল্লাহু আকবার। এইবার তার সন্দেহ হয়ে গেল। আমার মা বাবা সব সময় তাকে খেয়াল রাখতেছেন, রোহানা কোথায় কি অবস্থা করতেছেন। খুব সংক্ষেপ, রাত যেহেতু গভীর হয়ে গেছে, বিস্তারিত নয়। আবার ভাইরা, এই যে রুহানার আব্বা যিনি ছিলেন বিশাল সম্পদশালী, কিতাবের মধ্যে এসেছেন রুহানার আব্বার চোখে ছিল ডিস্টার্ব, মাঝে মাঝে পেইন হতো, যন্ত্রণা হতো, রক্তক্ষরণ হতো। একদিন রুহানার আব্বার চোখে পেইন শুরু হয়ে গেছে, রক্তক্ষরণ শুরু হয়ে গেছে, যন্ত্রণায় রুহানার আব্বা ছটপট ছটপট করতেছেন। স্ত্রী ডেকে বলে, পারের স্বামী গো, সম্পদ তো কম নাই, অর্থ তো কম নাই, ডাক্তারের শরণাপন্ন হলেই ভালো হয়। আরবের বড় বড় চোখের ডাক্তার যাদের আছে এদের কাছে আপনার চোখটা একটু পরীক্ষা করা প্রয়োজন। রুহানার আব্বা চলে গেলেন, কিতাবের মধ্যে আসলো আরবের বিখ্যাত কয়েকজন ডাক্তারের শরণাপন্ন হয়ে গেল। একজন না, দুইজন না, অভিজ্ঞ 40 ব্যক্তি তারা বোর্ড বসায়া রিপোর্ট করে বললেন, শোনো, তোমার যে চোখের অবস্থা, চিরতর চোখটা নষ্ট হয়ে গেছে, জীবনে কোনোদিন চোখের দৃষ্টি আর ফিরে আসবে না, পেইন বন্ধ হবে না, রক্তক্ষরণ আর বন্ধ হবে না। আমরা যতই চেষ্টা করি আপনার চক্ষুটা চিরদিনের জন্য নষ্ট হয়ে গেছে। রোহানার আব্বার মনটা বড় খারাপ, কাঁদতে কাঁদতে বাড়িতে চলে এলেন। স্ত্রী ডেকে বলেন, প্রাণের স্বামী কাঁদু কেন, ডাক্তাররা কি বলেছে? জবাব দে বলতেন, ডাক্তাররা বোর্ড বসা বলেছে আমার চোখের দৃষ্টি আর ফিরে পাবো না, আমার চোখের যন্ত্রণা যাবে না, রক্তক্ষরণ আর বন্ধ হবে না। ঘরের মধ্যে চোখের যন্ত্রণায় স্বামী কাঁদছেন, স্ত্রীও কাঁদেন। রুহানা ডাকতে বলে, বাপ, আব্বাও কান্দে, তুমি কান্দো, কি হয়েছে? বলে, মা শোনার কোনো প্রয়োজন নেই। বলে, মা আমার বলো কি হয়েছে। দেখে বলে, মা রুহানা, তোমার আব্বার চোখের যে যন্ত্রণা, চোখের যে পেইন সমস্যা, শুনে রাখো, তোমার আব্বার এই চোখটা আর ভালো হবে না, ডাক্তার বলেছে চিরতরে তার চোখটা নষ্ট হয়ে গেছে। রুহানা ডেকে বলতেছেন, মা কি বলো? ডাক্তার রিপোর্ট দিয়েছে আব্বার চোখ আর ভালো হবে না। বলে, না, একজন না, দুইজন না, আরবের বিখ্যাত 40 জন ডাক্তার বোর্ড বসাইয়া তারা রিপোর্ট পেশ করেছে, তোমার আব্বার চোখের পেইন বন্ধ হবে না, রক্তক্ষরণ বন্ধ হবে না, বিশাল সমস্যা হয়ে গেছে। রোহানা রাখতে বলছেন, মা সরে রাখো, কে বলেছে আব্বার চক্ষু ভালো হবে না? আমার কাছে একটা ডাক্তার আছে, আমার মন বলছে এক মুহূর্তে আব্বার চক্ষুটা ভালো করে দিতে পারে। জিরবা আল্লাহু আকবার। বাবা ডেকে বলছে, রোহানা তোমার কাছে ডাক্তার আছে? বলে, হ্যাঁ। বলে, আমার চোখের যন্ত্রণা আমি সহ্য করতে পারছি, খুব তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো, কি ঔষধ আছে একটু ঔষধ আমারে দাও। যে আল্লাহু আকবার। যাও মা, ডাক্তারকে তুমি ডেকে আনো। রোহানার মনে আজকে বড় আনন্দ, বাবার মায়ের কাছ থেকে অনুমতি পেয়েছেন, তিনি এখন দৌড়াচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে তিনি যাচ্ছেন, হুজুরের সহিত তার দেখা হয়ে যাবে। সুবহান। তিনি জানতেন যাবার রাসূলের অসংখ্য মুআজিজা আছে, তার মুআজিজার খাতিরে নিঃসন্দেহে আমার আব্বার চক্ষুটা ভালো হবে, আমি সেখান থেকে ঔষধ আনবো। সুবহান। এইবার রোহানা দৌড় মেরেছেন। দৌড়াতে দৌড়াতে আমার নবীজি হুজরা মুবারক থেকে যখন বের হয়েছেন, রুহানা আমার নবীকে সালাম করলেন। হুজরা মুবারক থেকে কদম যখন উঠালেন, রুহানা দৌড়তে আবার নবীর পায়ের নিচ থেকে তিনি এক মুষ্টি ধুলা উঠিয়ে ফেললেন। ধুলা উঠাইয়া তার শরীরের যে আসল ছিল, আসলে উড়নাতে গিরাতে ধুলা যখন বাচ্চা, নবীজি বলেন, ও রুহানা তুমি পাগলামি করো কেন? আমার পায়ের নিচের ধুলা কেন তুমি মাখাচ্ছ, কি হয়েছে? ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বার চোখের বড় সমস্যা, আরবের বড় বড় ডাক্তার রিপোর্ট দিয়েছে আমার আব্বার চক্ষুটা চিরতরে নষ্ট হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা করেছি আব্বার কাছে আমার একজন ডাক্তার আছে, ওই ডাক্তারের কাছ থেকে যদি ঔষধ এনে দিই
আপনার চক্ষুটা ভালো হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ। কি আমার বিশ্বাস আপনার পায়ের নিচের যে ধুলা আছে এটা বড় মুআজিজা। এই ধুলা যদি আমার আব্বার চোখে লাগায় দেয়, নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আলামিন তার চোখটা ভালো করে দিবেন। আমার ভাইরা, এইবার রোহানার ধুলা উঠাইয়া নিয়া তিনি দৌড় মেরেছেন, দৌড়াতে দৌড়াতে বাড়িতে আসলেন, ধুলাটা বের করেন। এইবার যখন তার আব্বার চোখে লেপন করে দিলেন, অল্প সময়ের মধ্যে দেখা গেলেন যন্ত্রণা কমে যায়, রক্তটা বন্ধ হয়ে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। রোহানার আব্বা রেখে বলে, ও বাপ, 40 জন ডাক্তার বলল আমার চোখের রক্তক্ষরণ বন্ধ হবে না, পেইন যাবে না। বাপ, কি তুমি আমার চোখে লাগায় দিলাম, অল্প সময়ের মধ্যে আমার চোখের পেইন বন্ধ হয়ে গেল, রক্তটা বন্ধ হলো রে মা, তুমি কি ওষুধ মাখায় দিলাম? এমন সময় রোহানা ডেকে বলেন, ওই নবীজির পায়ের ধুলি সুরমা বানায় আব্বা দিয়েছে তোমার চোখে বুলি, গিয়েছে পর্দা খুলি ইশকে রব্বানা, নবীর প্রেমে পাগল যারা বিপদে পড়ে না, নবীর প্রেমে পাগল যারা বিপদে পড়ে না। কথা বলা ঠিক কিনা? ডেকে ডেকে বলেন, ও আব্বা, নবীর পায়ের ধুলা সুরমা বানায় চোখে পরায় দিয়েছে। আল্লাহু আকবার। শোনার সঙ্গে সঙ্গে রুহানার আব্বা তিনি তো খেপে গেলেন। বলো কি? মোহাম্মদ বিন আব্দুল্লাহ, যিনি হচ্ছেন আমার চিরশত্রু, সেই মোহাম্মদ বিন আব্দুল্লাহর পায়ের ধুলা আমার চোখে মাখায় দিয়েছে। রুহানা, শুনে রাখো, খবরদার, এমন একটি অন্যায় করেছ। পাষণ্ড বাবা হয় স্ত্রীকে ডেকে বলে, বাড়ির স্ত্রী রে, আমার মেয়ে রুহানা এমন একজন লোকের পায়ের ধুলা আমার চোখে লাগিয়ে দিয়েছে, রোহানার ওই ডান হাতটি কবজি থেকে কেটে দিতে হবে, তার শরীরে হাতটা পর্যন্ত রাখতে দেয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন। এমন খেপা খেপলেন, ডেকে গেলেন। মা ডেকে বলে, মা রে, তুমি যেমন একটি কাজ করেছ, তোমার বাবা খেপে গিয়েছেন, তোমার হাতের আঙ্গুলটা কেটে তোমার হাতের কবজি থেকে কেটে দিতে চায়। মা, তুমি একবার শুধু বলো মোহাম্মদ বিন আব্দুল্লাহকে মারি না, যদি বলতে পারো তাহলে তোমার হাত কাটা যাবে না, নইলে কিন্তু তোমার আব্বা যেইভাবে খেয়েছেন নিঃসন্দেহে তোমার হাতটি কেটে ফেলবেন, তোমার হাত কবজি থেকে কেটে ফেলানো হবে। রোহানা ডেকে বলছেন, মা, আমি মরে যাব, জীবন দেব, শহীদ হব, তথাপি আবার রসুলকে আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। আমি রসুলকে ভালোবেসে ফেলেছি, আবার রব আল্লাহকে আমি ভালোবেসেছি, আমার আল্লাহকে ছাড়বো না, রসুলকে আমি ছাড়তে পারবো না, যতই কথা বলো। এবার তার বাবা খেপে গেলেন, তলোয়ার বের করা হলো, হাত টান টান করে ধরেছেন। রোহানার আব্বা কোপ দিয়ে ডান হাতের কবজিটি কেটে ফেললেন, কলকল করে হলহল করে রক্তগুলো বেয়ে বেয়ে পড়ে যাচ্ছেন। রোহানা ডান হাতটি তিনি আকাশের দিকে উত্তোলন করে কেঁদে কেঁদে বলতে, আল্লাহ, ইসলাম কবুল করার কারণে আমার জন্মদাতা বাবা হয়ে আবার হাতটা কেটে ফেলেছে, কর্তৃত হাত কিয়ামতের দিন যেটা আবার পক্ষে সুপারিশ করে। জোরে বল সুবহান। আবার ভাইরা, আমার মা, এই রুহানার হাত যখন কাটা গেল, এরপর শুধু হাতই কাটা না, তাকে জেলখানায় ঢোকানো হলো, 40 দিন রাখা হলো, খাবার বন্ধ করলেন, আল্লাহর পক্ষ থেকে খাবার এলো, তার বিবাহের প্রস্তাব এলো, 6 জন যুবক বিবাহের প্রস্তাব দিলেন, বাসর ঘরে গেল। এরপর কর্তৃত হাত আবার আল্লাহ জুড়া লাগাই দিলেন। কোনোদিন যদি সময় পাই ইনশাআল্লাহ বাকিটুকু বলবো ইনশাআল্লাহ। যেহেতু রাত হয়ে গেছে গভীর, আমি আপনাদেরকে বলবো, যেহেতু আজকের মাহফিল কমরোল পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে, কথা আছে কিনা, কিয়ামতের দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহর ঘর মসজিদ দাঁড়িয়ে থাকবে, মসজিদ ধ্বংস হবে না। আল্লাহ বলে, মসজিদ ধ্বংস হচ্ছে কেন? বলে, আল্লাহ, আমার সেই সম্পর্ক যে লোকের ভালো ছিল, যাদের হৃদয়টা আমার সেই লটকানো ছিল, ফজরে নামাজ পড়লে জহরের জন্য অপেক্ষায় থাকতো, যারা কোরআন পড়তো, জিকির করতো, তসবিহ তেলাওয়াত করতো, তাদের ফায়সালা না হবার জন্য মসজিদ ধ্বংস হব না। সুবহান। মসজিদ আমাদের পক্ষে সুপারিশ করুক, আমরা চাই কি চাই না? চাই কি চাই না? তাই যদি হয়, মসজিদের সে সম্পর্ক রাখতে হবে, যাতে কিয়ামতের মসজিদ আমাদের পক্ষে সুপারিশ করে। সকলে বলে আমিন।